এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। আমি 31 দফায় দেখেছি বিএনপি যে 24 নম্বর পয়েন্টে গবেষণার ক্ষেত্রে আরো উন্নত কিভাবে করা যায়, সবাইকে ইনক্লুড করা যায়, এই ব্যাপারে একটি পয়েন্ট আছে এবং জিডিপির 5% শিক্ষা ক্ষেত্রে ইনভেস্ট করা হবে, এই ব্যাপারটি আছে। তবে আমার অনুরোধ থাকবে যে গবেষণায় কিভাবে আমাদেরকে আরেকটু সুযোগ সুবিধা বা আমাদেরকে আরেকটু কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, এই ব্যাপারে যদি একটু উদ্যোগ নেওয়া যায়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। কি নাম বললে? এলমা নুরাইন, মমো। মমো, প্রশ্নটার একটা পার্ট খুব সম্ভব বোধহয় ভিসি সাহেব ভালো দিতে পারবেন। আচ্ছা, তবে আমি যতটুকু পারছি আমি সেটা বলছি। যেমন আজকে সকালে কিন্তু আমি বলেছিলাম আমার বক্তব্যে, যে এখানে যেটা আমি উপস্থাপন করেছি, আমি এইভাবে বলেছি যে আনফরচুনেটলি হলেও, ব্যাপারটা আনফরচুনেট, বাট ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে যে আমরা এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, অনেক বেশি বায়াসনেস এটা প্রায়োরিটি পেয়েছে। আমরা যদি টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মানুষের মেরিট দেখে টিচার দেয়, আমি মনে করি এই অবস্থাটা পরিবর্তন করা সম্ভব। এর বাইরেও টিচারদের বেলায় বা ইউনিভার্সিটির বেলায় আমরা দেখেছি যে পাবলিকেশন দরকার হয়। ডিন বা বিভিন্ন পদে যারা যান, বিভিন্ন রকম পাবলিকেশন, সাইটেশন, এই বিষয়গুলো বোধহয় থাকে, কিন্তু সেগুলোরও আমরা অ্যাবসেন্স দেখেছি। তো আমরা যদি এই প্র্যাকটিস গুলো শুরু করি অন্য বিশ্বের ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে, যেভাবে সাধারণত হয়, টিচার রিক্রুটমেন্ট, টিচারদের যে একজন টিচার হলে উনি একসময় ডিন হবেন, একসময় বিভিন্ন ডিপার্টমেন্টের চার্জে উনি যাবেন, এগুলো ওনার একাডেমিক পারফরমেন্স থেকেই হয়ে থাকে। এই বিষয়টা আমি ভিসি সাহেবকে অনুরোধ করব যে এই বিষয়গুলোতে যাতে আমরা সামনে গুরুত্ব আরোপ করি।